আজকে আমি কোথায় এসেছি দেখতে পেয়েছেন, এটা তো আমাদের বাড়ি না, আপনারা চিনতেই পারবেন। এটা তো আমার বাড়ি না, ভাঙাচোরা বাড়ি আমার, দেখতে পেয়েছেন। আজকে আমি কোনো কাজ করতে আসিনি, দুধ দিতে আসিনি, কিছু করতে আসিনি। আজকে আমি ঘুরতে এসেছি। আজকে আমি একটু সেজেছি, তাই বলবেন। আজকে আমি আমার ভাগ্নির বাড়ি এসেছি। এই যে আমার ভাগ্নি, এটা আমার ভাগ্নি। ভাগ্নি আমার চেয়ে পরিষ্কার অবশ্যই। জামাই খুবই ভালো, জামাই একবারে ছেলের চেয়েও ভালো, এত জামাই খুবই ভালো। এই যে ফুলদানি, আমার লাতনিকে দেখবেন, লাতনি আছে। রোজই বলে আসতে, রোজই বলে ভাগ্নি আসতে, তা আমার আসা হয় না, তাই আজকে এসছি। এই যে আমার লাতনি, লাতনির সাথে মানাচ্ছে না আমাকে। লাতনি একটু হেসে দাও শোনা। হ্যাঁ, একটু পড়াতে এসেছে তো, তাই আজকে আমার জামাইয়ের বাগানে আমি যাব, কী দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? অবশ্যই দেখবেন। জামাইয়ের বাগানে চলে এলাম। জামাই এবার ইয়ে দিয়েছে, ঠান্ডা দিয়েছে, তা ঠান্ডাতে ঘরে না খেয়ে এখানে বাগানেই খেয়েছি। যে কত কিছু লাগিয়েছে, ভেন্ডি লাগিয়েছে, ঝিঙে লাগিয়েছে, লঙ্কা লাগিয়েছে, কিছু কিনতে হয় না। আজকে আমাকে জামাই এক ঝুলা বাজার দিয়েছে, এখন আমাকে নিয়ে যেতেই হবে বাজারটা, না নিয়ে গেলে হবে না। বলছে মামিমা তোমাকে নিয়ে যেতেই হবে, নিয়ে যেতেই হবে। তাই এখন সব নিয়ে যাবো, যা জিনিসের দাম সবজির, আর আমাকে কেউ দিলে তো আমি ছাড়িই না। পেঁপেটা তো 60 টাকা কেজি, পেঁপেটা তো আগেই নেব। এই তো ডাঁটা, কাটুয়ার ডাঁটা। এই যে জামাই আমার জন্য ডাঁটা তুলছে, বললাম না এক ঝুলা বাজার দিবে, তো এই জামাই এখন ব্যস্ত লেগে গেছে আমাকে দেওয়ার জন্যে ডাঁটা। লালিমের ঝাল কিন্তু রুটি দিয়ে খুব ভালো লাগে, লালিম যখন ছিল তখন আসলে ভালো করতাম। হ্যাঁ, জামাইকে এসে খুব খাটনি পড়ে দিল, এখন ডাঁটা তুলতেই ব্যস্ত। এই যে কত গাছ। কে বলছে শাশুড়িকে বেশি করে দিয়ে দাও? হ্যাঁ, এই যে ভাগ্নি বলছে যে জামাই শাশুড়ি বাগানে। হ্যাঁ, নিব না, তবুও জামাই কোত্থেকে বের করেছে, ঝিঙেও দিচ্ছে। এই করলা, ঝিঙে না ঝিঙে, আর ভিতর ঢুক না, অত জংলাতে বেরিয়ে এসো, বেরিয়ে এসো, পিঁপড়ে টিপড়েতে কামড়ি টামড়ি দিবে। যে সব সবজি মবজি তোলা হয়ে গেছে, ব্যাগে আটছে না, আমি তো নিয়েই যেতেই পারবো না। ব্যাগে ভরে দিয়েছে, ঝুলাতে ভরে দিয়েছে। পেঁপে গাছে পেঁপে ধরেছে, সেই ঝোলার ব্যাগ একই হলো না। আজকে যাবে না গো, মামি এসছে, আজকে যাবে না জামাই। ফুল জামাই যা লাগায় তাই হাতে হয়ে যায়, জামাইয়ের হাতে জাদু আছে, জামাই যা লাগায় তাই হয়ে যায়। জামাইয়ের মন ভালো তো, ওর জন্য সব কিছু হয়ে যায়। বাড়ি যাবো, রাতেকার খাবার খেয়ে দিয়ে বাড়ি যাবো। আমার ভাগ্নি রান্না করেছে, এটা মাংস, খাসির মাংস, মাটন, আর এই তো আলু ভাজা, আর ছাতু ভরা লুচি না রুটি করেছে। তাই এই যে নাতনির পড়াশোনা হয়ে গেল। টেবিলে, আমি তো টেবিলে বসে কোনোদিন খাইনি, এই ভাগ্নির বাড়িতে প্রথম খেয়েছি। কোনো ব্যাপার নাই, বসতে পারবো তো আমি টেবিলে, চেয়ারে পড়ে যাবো না তো। এই যে আমার ননদ আগে হাম হাম করে খেতে লেগেছে, ওরে বাবারে দেখ এবার খেয়েছে, দেখ। এই যে আলু মাছি দেখ, খাবে দেখ। প্রথমে খাসির মাংস দিয়েছিল, এখন আবার থালটা ভরে দিল। এই যে থালটা ভরে দিয়েছে, তাহলে আমি এত কিছু খেতে পারবো? এত রোগা মানুষ, আমি তো খেতে আরও রোগা হয়ে যাব। এই পর্যন্ত ভিডিওটি শেষ করলাম। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাতলা মানুষ। অন্ধকার হয়ে গেল ভাগ্নির বাড়ি থেকে আস্তে আস্তে। এই যে এবার আমাদের রাস্তায় চলে আসছি সবজি নিয়ে।
চারিদিকে লোকে তাকাচ্ছে। বাবা খেয়ে দিয়ে সবজি নিয়ে চলে আসছি। এই পর্যন্ত ভিডিওটি শেষ করলাম।